হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে তোমাদের জন্য বানিয়ে দেখাবো গাজরের পায়েস। তো চলো দেখে নিই। গাজরগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। মেশিনে কুচিয়েছি, হাতে নয়। তো দেখো ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম জল করেছি। গরম জলে সামান্য গাজরটা আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কী হবে, গাজরের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা চলে যাবে। এবার দেখো ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইতে আমি 50 গ্রাম মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দেব 3টে এলাচ। থেতো করে নিয়েছি এলাচটা। তো এলাচটা আমি দিয়ে দেবো। তারপর আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে 5 মিনিট মতন এটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নেব গাজরটাকে। তো দেখো এলাচটা দিয়ে দিলাম। এবার আমি গাজরটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ভালো করে ভাজবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। সামান্য একটু লবণ দিতে হয়, নাহলে স্বাদটা ঠিক ভালো মতন আসে না। তো সেই জন্য একটু সামান্য লবণ দিয়ে গাজরটা আমি ভালো করে ভেজে নেবো। 5 মিনিট মতন আমি এটাকে ভাজতে হবে। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। তোমরা এইভাবে গাজরের পায়েস করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখো গাজরটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 কিলো মতন দুধ নিয়েছি। দুধটা নিয়ে ভালো করে আমি দুধটা ফোটাবো। 1 কিলো দুধের মধ্যে আমি 100 গ্রাম মতো গুঁড়ো দুধও মিশিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে দুধটাকে ফোটাবো, মানে দুধটা একটু অর্ধেক হয়ে আসবে, ঘন হয়ে আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা 2টো ছিঁড়ে। তেজপাতা দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ফোটাবো। ভালো করে ফোটানো প্রায় হয়ে এলে, ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজরটা। যেই গাজরটা আমি ভেজে রেখেছিলাম সেই গাজরটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো দেখো দুধটা আমার ভালো করে ফুটে এসছে, বেশ ভালো ঘন হয়ে এসছে। এবার আমি গাজরটা এর মধ্যে দিয়ে ভালো করে ফোটাবো। দেখো দুধটা জাল করে অর্ধেক হয়ে এসছে, মানে অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। গাজরটা আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি, সেই জন্য গাজরটা আমার একটু সেদ্ধই আছে। আর তারপর আবার ঘিয়ে ভেজে নিয়েছি, তো অনেকটাই হয়ে এসছে গাজরটা। এইবার আমি দুধে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব গাজরের পায়েসটা। তো দেখো গাজরটা দেওয়ার পর আমি এখানে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর হলেই আমার গাজরটা প্রায় হয়ে আসবে পায়েসটা। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চিনি আর সামান্য বাতাসা। তো দেখো গাজরটা প্রায় হয়ে এসছে, গাজরের পায়েসটা অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 250 গ্রাম মতো চিনি নিয়েছি। তো 250 গ্রাম চিনি এর মধ্যে অ্যাড করে দেব। গাজরও আমার প্রায় 1 কিলো মতন ছিল, 1 কিলোর থেকে সামান্য কম ছিল গাজরটা। তো দেখো চিনিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। 250 গ্রাম চিনি দিয়েছি আর সামান্য কটা বাতাসাও দিয়েছি। তো দেখো ভালো করে ফুটে এসেছে, পায়েসটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর দিয়ে দেবো কিশমিশ।
আর দেব আমন্ড বাদাম দিয়ে এবার একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব। দেখো ভালো করে ফুটে গেছে। তো এবার আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান দিয়ে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো নামানোর আগে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব। পায়েসটা এবার আমি বাটিতে তুলে নেব। তো দেখো বাটিতে তুলে নিয়েছি, আর এখানে আমি আমন্ড, কাজু আর কিশমিশ